কথায় আছে মেয়েরা বাপের বাড়িতে রাজরানী আর শ্বশুর বাড়িতে চাকরানী। এটা অনেকটাই সত্য। তো আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, গরম মশলা, আদা এগুলো আর কি শিলপাটাতে বেটে নিয়েছি। নেওয়ার পরে আমি গরম তেলে একটু আলুগুলা হালকা বাদামি করে ভেজে নিলাম। তারপর ওই তেলেই মাংসগুলো ভেজে নিয়েছি। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এটা আমার নতুন ভিডিও। এই হচ্ছে বাটা মশলাগুলো। তো আমি ওই তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে সেটা ভেজে নিয়েছি। কয়েকটা রসুন দিছি। আমাদের পরিবারে আবার সবাই রসুন অনেক পছন্দ করে। তো আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে একটু পানি দিলাম। দেওয়ার পরে আমার বাটা মশলাগুলো একে একে সবগুলো দিয়ে দিছি। দিয়ে ওইটা আমি একটু কষাবো। তো আমরা যেহেতু ঝাল একটু বেশি করব বা খাই, সেজন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ মিশিয়ে আমি এটা একটু কষাইতেছি। তো কষানোর এক ফাঁকে আমি আবার মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ওইগুলো একটু নাড়াচাড়া দিব। কারণ আমার তরকারিতে একটু নাড়তে বেশি ভালো লাগে, বিশেষ করে মাংসটা। সব তরকারি তো আর নাড়া যায় না, যেগুলো একটু মাংস বিশেষ করে। তো এই যে আমি মশলার ভিতরে মাংসগুলো কষায় দেখেন কত সুন্দর কালার আসছে। এর মাঝে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো মশলার সাথে মেশাচ্ছি। মেশানোর পর আমি এখানে হালকা একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। তো এই যে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে। তো আমি একটু মশলা টশলা দিয়ে কষানোর পরে আমার তরকারিটা আমি আবার একটু নাড়াটাড়া দিতেছি। দেওয়ার পরে আমি একটু ঝোল অ্যাড করে দেব। তো পানি দিলাম। দেওয়ার পরে আমি একটু মাংসতে যেহেতু ঝোল রাখবো, কারণ আমাদের বাড়িতে আবার সবাই ঝোল অনেক পছন্দ করে। আমার হাজব্যান্ড পছন্দ করে, ঝোল ছাড়া তার চলেই না মোট কথা। আমি একটু জিরা টেলে রাখছি, ওইটা গুঁড়ো করব। গুঁড়ো করে এক সাইডে রাখলাম। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। দেখেন একটু ঝোল ঝোল রাখবো যেহেতু। তো নামানোর আগে আমি জিরা গুঁড়া করে দিলাম। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিন। ধন্যবাদ সবাইকে।